সরহদ্দি কলেজ এবং মোল্লা কলেজের খুবই সংঘর্ষ হয়ে গেছে। খুব ভয়াবহ অবস্থা মোল্লা কলেজের। আমি গিয়েছিলাম, গিয়ে দেখে আসলাম। খুব খারাপ একটা অবস্থা হয়ে গেছে এই জায়গার। প্রচুর লোকজন, অনেক মানুষই আহত হয়ে গেছে। পরিস্থিতি এখনো ঠান্ডা হয়নি। মোল্লা কলেজের থেকে শামসুল হক কলেজের দিকে যাচ্ছে শিক্ষার্থীরা। আর কিছুক্ষণ পরেই ওরা এখান থেকে শামসুল হকের দিকে চলে যাবে, শামসুল হক কলেজের দিকে। কি একটা অবস্থা দেশের এখন! কোনো কিছু একটা হলেই খালি আন্দোলন, ভাঙচুর। বর্তমান দেশের পরিস্থিতি এটাই, যে যা পারছে করতেছে। এখন বর্তমানে সবাই বিচারপতি, সবাই বিচারক, যে যার মতো পারতেছে করতেছে। দেশ আগেও ভালো ছিল না, এখনো ভালো নেই, আর আগামীতে ভালো হবেও না এরকম জেনারেশন থাকলে। আমি আজ পর্যন্ত কোনো জায়গায় দেখে নেই যে একটি মাদ্রাসার ছাত্র আর একটি মাদ্রাসায় গিয়ে এরকম আন্দোলন করে, এরকম ভাঙচুর করে, বা অন্য মাদ্রাসার ছাত্রদেরকে আহত করে, মারে। এই হলো শিক্ষকদের ঘাটতি। শিক্ষক যারা আছে কলেজের, স্কুলের, তারা কি এই রকমের শিক্ষা দেয় যে একটি কলেজের থেকে গিয়ে আরেকটি কলেজে গিয়ে তুমি মারামারি করবে, তোমার ভাই তারে মারবা, তোমার বোনরে মারবা, এরকম শিক্ষা দেয় মাস্টাররা না? বা একটি ছেলে কলেজে গেলো পড়াশোনার জন্য, সেখান থেকে জ্ঞান অর্জন করে, সাথে এটাও অর্জন করে আসছে যে কিছু হলেই অপরকে মারবে, এই করবে, সেই করবে, কোনো নেই। এটা কোন ধরনের আইন চলতেছে এখন? আর এরকম কোনো কিছু আমি পাই নাই আজ পর্যন্ত। মাদ্রাসার ছাত্ররা, শিক্ষকরা এরকম শিক্ষা দেয় না যে কিছু হলে অন্য মাদ্রাসায় ভাঙচুর করবে বা ছাত্রকে মারবে। আমি এটা দেখলাম এই কলেজের ছাত্রদেরকে। আচ্ছা, আপনারাই বলুন, কোনো মাদ্রাসায় আপনারা দেখছেন যে এরকম ভাঙচুর বা এরকম শিক্ষা কোনো শিক্ষক দিতেছে? বলতে পারবেন আপনারা? বা আপনারা নিজেরা কেউ দেখেছেন যে এরকম ছাত্ররা, মাদ্রাসা ছাত্ররা কোনো জায়গায় গ্যাঞ্জাম বা কোনো ঝামেলা করছে? আমি 100% বলতে পারবো আপনারা কেউ দেখতে পারেন নাই বা দেখেন নাই, আগামীতে দেখবেনও না। এই কলেজে দেখলাম আমিও, আপনারাও দেখলেন। কলেজের ছাত্ররা, স্কুলের ছাত্ররা যা করতে পারে, এই তার একটি প্রমাণ। তো আপনারা সবাই বলতে পারেন কেন আমি মাদ্রাসার কথা বারবার বলতেছি, মাদ্রাসা ছাত্রদের কথা কেন বলতেছি? কারণ একটাই, মাদ্রাসায় যা শেখানো হয়, যা জ্ঞান অর্জন করায়, সম্পূর্ণটাই হলো আল্লাহর কোরআন শরীফ দিয়ে বা আল্লাহর বাণী দিয়ে। আল্লাহ যা শিখিয়ে দিয়েছে অপরের ক্ষতি করার জন্য নয়। আচ্ছা, আপনারাই বলুন, আমরা কোন আল্লাহর বান্দা এবং কোন নবীর উম্মত, কার আদর্শে আমরা চলি? আমরা আমাদের আল্লাহরই মানি না, আমাদের নবীজিরই মানি না। আমরা শয়তানকে মানি, তাই আমাদের এই বড় বড় ক্ষতিগুলো হচ্ছে। আল্লাহকে মানলে এই ক্ষতিগুলো হতো না আমাদের। আল্লাহরে মানতাম, তাহলে এগুলো হতো না। তাহলে মানুষে মারতে পারতো না, এত ভয়াবহ দিন আসতো না। কি একটা পরিস্থিতি হয়েছে! অত্যাচারী সরকার নেই, জুলুমধারী সরকার নেই, তারাই পারেনি আমাদের এত ক্ষতি করতে, আর আজ আমরাই আমাদের ক্ষতি করতেছি। কোথায় যাচ্ছে আমাদের দেশ, আর কোথায় যাচ্ছি আমরা? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। অবশ্যই একদিন এই বাংলাদেশটাকেও ঠিক করবে, যা দিয়েই হোক ঠিক করবে আল্লাহ। তার জন্য অপেক্ষা করুন আপনারা।